হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার আদি অন্ত নাহি জান বলিতে প্রচার আদি অন্ত নাহি যার কলিতে প্রসার সত্য ত্রেতা তাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিন যুগ পরে কলি যুগ একনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়া যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি যোগে সেই তাহার স্বয়ং অবতার হয় গ্রীবয় অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রসার মৎস্য কুর্ম বরাহ বা মন নর হরি গুণাম রঘুরাম রাম অবতারি ঈশ্বরের অংশ কলা সহবতার প্রথম পুরুষ তার রঘুবর নন্দের নন্দন হল গোলকের না সংসর্ষণ রাম তার তার অংশ পুরাণে নিজ কি বর্তমান দারু ব্রহ্ম অবতার সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্মময় কৃষ্ণ দয়াময় আর পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দ সেই নন্দ সুত হলো সচির নন্দ যে কালে পড়িল যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায় সচি গর্ভে জন্ম লয়ে নাচিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলায়ুত কালে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেম দাতা নিত্যানন্দ তাহার সমীবারে হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি সাদ আসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুধার সাগর তারো কেরে কর হরি তাহাতে মগ এই হরি চাঁদ লীলা সুধার সাগর তার
তারকেরে কর হরি তাহাতে মগো আরে হরি বল হরি বল হরি বল হরি 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 তাই হরি বল হরি বল হরি বল হরি বল তাই হরি বল হরি বল হরি বল হরি বল এবার প্রেমানন্দে বাহু হরি তুলে বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল 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 প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল এবার এই হরি নাম পথে সফল হরি বল হরি বল এই হরি নাম পথের সম্বল হরি বল হরি বল এবার হরি বল 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 আবার জয় গুরু ভগবান। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল শ্রী শ্রী হরি লীলামৃত প্রেমানন্দ একবার হরি হরি বল হরি জয় জয় মহর্ষি তারক চন্দ্রশেখর প্রেমানন্দে হরি হরি বল হরি বল বল হরিচাঁদ ভগবান কি জয় হো হরি বল হরি বল মায়ের আসুন একটু আরতি সবাই মিলে সবাই উঠে দাঁড়াতে হবে ডাকি তোমায় বিনয় করে ও ডাকি তোমায় বিনয় করে ও ডাকি তোমায় বিনয় করে এসো দয়াল হরি আমরা আরতি করি আমরা আরতি করি ওরা কান্দির শান্তি হরি আমরা আরতি করি ওরা কান্দির শান্তি হরি হরি ও হরিচাঁদ ঠাকুর এলেন এবার যশোবন্তরী ঘরে হরিচাঁদ ঠাকুর এলেন এবার যশোবন্তরী ঘরে অন্নপূর্ণা মাতার কোলে লুটোপুটি করে হরিচাঁদ ঠাকুর এলো এবার যশোমন্তের ঘরে অন্নপূর্ণ মায়ের কোলে লুটোপুটি করে আর হরিচাঁদ ঠাকুর এলেন এবার যশোবন্তরী ঘরে অন্নপূর্ণা মাতার কোলে লুটোপুটি করে ঠাকুর লুটোপুটি করে প্রতিটি পাবন দুঃখ নিবারণ প্রতিটি পাবন দুঃখ নিবারণ প্রতিটি পাবন দুঃখ নিবারণ ও এলেন জগৎ পিতা হরি আমরা আরতি করি আমরা আরতি করি আমরা আরতি করি ওরা কান্দির শান্তি হরি আমরা আরতি করি ক্ষীরদ বিহারী শান্তি হরি হরি ও বাবা সবাই বাহু তুলে হরি ও পুষ্পচন্দন দিয়ে মোরা পুষ্পচন্দন দিয়ে মোরা সাজাইয়াল পোনা শঙ্খ ঘন্টা বাজিয়ে সবে দেয় ধূপের দোনা আর পুষ্প চন্দন দিয়ে মোরা সাজায় আলপনা
ভাবে দেয় ধূপের ধোনা। আর পুষ্প চন্দন দিয়ে মোরা সাজাইয়া আলপনা, শঙ্খ ঘণ্টা বাজিয়ে সবে দেয় ধূপের ধোনা। আর পুষ্প চন্দন দিয়ে মোরা সাজায় আলপনা, শঙ্খ ঘণ্টা বাজিয়ে করে দেয় ধূপের ধোনা। রামাগণে বামাস্বরে আরে রামাগণে বামাস্বরে ও, রামাগণে বামাস্বরে করে অনুধ্বনি আমরা আরতি করি। আরতি করি, আমরা আরতি করি কান্দির শান্তি হরি, আমরা আরতি করি ওরা কান্দির শান্তি হরি। ডাকি তোমায় বিনয় করে ও ওরে পিছনে মায়েরা বল হরি বল। আর দ্বাদশ পাগলে মত্ত হলো হরি হরি বলে পুরুষ নারী নৃত্য করে দুটি বাহু তুলে। আমার দ্বাদশ পাগল মত্ত হলো হরি হরি বলে, পুরুষ নারী নৃত্য করে দো বাহু তোলে। দ্বাদশ পাগল ভক্ত করে হরি হরি বলে, পুরুষ নারী নৃত্য করে দুটি বাহু তুলে। ওই এবার হরি নামের ডঙ্কা বাজে ও এবার হরি নামের ডঙ্কা বাজে ও, ওই এবার হরি নামের, এবার হরি নামের ডঙ্কা বাজে, সারা জগৎ ভরি আমরা আরতি করি ওই আমরা আরতি করি, ওই আমরা আরতি করি, ওরা কান্দির শান্তি হরি, আমরা আরতি করি ওরা কান্দির শান্তি হরি। হরি বল। বন্য ফুলের মালা হাতে সাজিয়ে বরণ ডালা, তেলে দুলে নাচ দেখো যতগুলো মালা। হরি বন্য বল। ফুলের মালা গাতে সাজিয়ে বরণ ডালা, হেলে দুলে নাচে দেখো যত কুলোবালা। আর বন্য ফুলের মালা হাতে সাজিয়ে বরণ ডালা, হেলে দুলে নাচ দেখো যতগুলো মালা। ফুলের মালা হাতে সাজিয়ে বরণ ডালা, হেলে দুলে নাচে দেখো যত কুলোবালা। জগৎবাসী ধন্য হলো, ওই জগৎবাসী ধন্য হলো, এবার জগৎবাসী ধন্য হলো, ও পে জগৎ পিতা হরি আমরা আরতি করি আমরা আরতি করি, আমরা আরতি করি ওরা কান্দির শান্তি হরি। ডাকি তোমার বিনয় করে ও, ডাকি তোমার হরি বল। ওরে ডাকি ডাকি তোমায় বিনয় করে, ডাকি তোমায় বিনয় করে এসো দয়াল হরি। আমরা আরতি করি আমরা আরতি করি, আমরা আরতি করি ওরা কাদের শান্তি হরি, আমরা আরতি করি ওরা কাদের শান্তি হরি। আমরা আরতি করি ওরা কান্দির শান্তি
শান্তি হরি আমরা আরতি করি ওরা কান্দে শান্তি হরি হরে 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 হরি বল শান্তি হরি हरि करुणा सिंधु दीन बंधु जगतपथे उड़ा कंद निवासय शांति हरि नमोस्तुते पतितानंग पावने भो जे गुरु शर्मो देवान शिव शंकर रुद्रेश गुरुचंद्राय नमो नमः ओम शांति हरि ओम शांति हरि ओम शांति हरि 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 ओम जशवंत सुतंग देव पुरिना ब्रह्म सनातन श्री हरि ठाकुर वंदे दीननाथ जगतपति श्री हरिनयनानंद देव देव महागुरु श्री गुरुचरण वंदे सर्वसिद्धि प्रदायक पिता शरि गोपिता धर्म पिता हि परमं तप पिता रे प्रीतिमा पन्ने प्रियांते सर्व देवता जननी जन्म भूमिष्य सर्गदपि
করিয়াছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। হরি ওম। হরি বল। আজ চৈত্র মাসের অষ্টম তিথি শনিবার এই রজনীতে আমরা সকলে একত্রিত হয়েছি শ্রী হরিবাসরে শ্রী শ্রী হরি লীলামৃত সুধা পান করবার তরি। এসেছি যত সাধু গুরু বৈষ্ণব, এসেছেন যত জ্ঞানী গুণী মহাজন বিদগ্ধ পণ্ডিত, স্থাবর অস্থাবর সাকারে নিরাকারে যে যেখানে যেভাবেই বিচরণ করছেন, যতদূর এই আওয়াজ যাচ্ছে, যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলের চরণ কমলে অধমের কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই এমভি ৯ নম্বর গ্রামের এই পূর্ণভূমিতে, প্রণাম জানাই এই পূর্ণভূমিতে নিবাসরত সকল ভক্ত তথা আমার ভক্তিমতী মায়েরা উপস্থিত আছেন, সকল হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, লক্ষ্মী স্বরূপিণী মাতৃমণ্ডলী, সকলের চরণ কমলে অধমের কোটি কোটি প্রণিপাত। এক দিবসীয় শ্রী শ্রী হরি লীলামৃত কথা সুধায় আপনাদেরকে জানাই সুস্বাগতম। তবে যিনি রচনা করেছেন তিনি হলেন মহর্ষি তারক চন্দ্র সরকার। এই তারক চন্দ্র সরকার মহাশয়ের চরণ কমলে এই অধমের কোটি কোটি প্রণাম। প্রণামে জানাই যেই ব্যাসপীঠে উপবেশন করে আছে, এই ব্যাসপীঠে উপরে হে তারক, তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, তোমার অধম সন্তান আজ তোমার কথাই বলতে চলেছে। তুমি সেখান থেকে আশীর্বাদ করো, করুণা করো, কৃপা বর্ষণ করো, যেন এই মুখে হরি কথা হতে পারে। মহর্ষি তারক তিনি কি লিখেছেন একটু আগেই আমরা শ্রী শ্রী হরি লীলামৃত মঙ্গলাচরণের ভিতরে শ্রবণ করেছি, তাই না? তিনি লিখেছেন হরিচাঁদের চরিত্র সুধা প্রেমের ভান্ডার। কি বলেছেন? আমা হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার। তারপরে কি লিখলেন? আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, আমার যে কথা শেষ আর শুরু নেই। কোথা থেকে শুরু আর কোথায় শেষ
আজ পর্যন্ত কোন মুনি ঋষি সাধুগুরু গোসাই আজ পর্যন্ত যার কুল কিনারা পায়নি, তিনি হচ্ছেন এই জগৎ পিতা শ্রী হরি। আমা তার শুরু আর শেষ আছে, সেই কথাই তারক বর্ণনা করেছেন যে যার আদি নেই আর অন্ত নেই, আর যার আদি অন্ত নেই তার কোন কথা কিভাবে ধরে ভক্তদের আনন্দ দিতে হয় ওমা এই অধম সন্তানের কিন্তু তা জানা নেই। এমন কোন ভাষা, এমন কোন কথা আমার জানা নেই, না আছে মুখের ভাষায় মিষ্টতা। আমা আপনাদেরই ঘরের সন্তান, কৃপা করবেন সকলে, বাবারা যারা আছেন, মায়েরা আছেন, নিজের সন্তান মনে করে দুহাত তুলে একটু আশীর্বাদ করবেন, যেন একদিন এই মুখে হরিকথা হয়। আজকে যদি কিছু কথা হয় ওমা তোমাদেরই আশীর্বাদে, তো সকলে একটু আশীর্বাদ কিছু দান করবেন। যা কিছু হবে আপনাদের আশীর্বাদের জোরে, তার ভিতরে অসংখ্য ভুল ত্রুটি নিশ্চয়ই থাকবে। অদম সন্তানে জ্ঞান করে শ্রীচরণে ঠাই দেবেন। জয় হরি বল, বলো হরিচাঁদ ভগবান কি জয় হো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমা মানুষ কাকে বলে? মা মানুষ কাকে বলে বলুন তো? প্রথমে কথায় প্রবেশ করার আগে কিছু ভাবে, আংশিক ভাবে আমাদের নিজেদের উপর আমাদের কিছু বিশ্লেষণ করে বোঝার দরকার। অ্যাকচুয়ালি আমরা কারা, কেন এসেছি, আমি কে, কেন এসেছি ধরাধামে? ভালো মন্দ খেতে আমা সুখে শান্তিতে থাকার জন্য, সুখে থাকার জন্য। শান্তি তো সংসারে নেই, তাই না? শান্তি কোথায়? ঠাকুরের চরণে কমলে, তাই না? তবে মানুষ কাহাকে বলে? মান যুক্ত হুঁশ, যার মান আর হুঁশ আছে তাকে মানুষ বলা হয়। তবে মানুষ দেখতে কেমন আমা নিজেকে দর্পণে দেখবেন, আয়নাতে দেখে নেবেন মানুষ কেমন দেখায়। যে যে নিজের আয়নাতে নিজের চেহারাটাকে দেখবেন মানুষ এমনই দেখায়। আমি আপনাদের সম্মুখে আছি না, আমাকে দেখুন, মানুষ এই এমনি দেখায়, কিন্তু মানুষের ভিতরে যা থাকার দরকার তা তো এই দেহের ভিতরে নাই। মানুষের ভিতরে ভেতরে যা থাকার দরকার ওমা সে বস্তু যদি না থাকে তাকে মানুষ বলা যায় না। মানুষের কায়াটাই শুধু আছে আমা, এটা শুধু মায়া, মানুষের কায়া, কিন্তু এর ভিতরে মনুষ্যত্ব অর্জন করতে হবে, মানবতা অর্জন করতে হবে। আর মানবতা যদি থাকে তাকেই মানুষ বলা যাবে। তাহলে আগে জেনে নিতে হবে আমার পরিচয় কি। নিজের পরিচয় জানেব, তারপরেই তো ঠাকুরের পরিচয় আমরা জেনে নেব, তাই না? নিজের অস্তিত্ব সম্বন্ধে আমাদের কি ধারণা আছে? আমার ভাই উঠে গেল কেন? হরিবল, আমার একটা কোশ্চেন আছে, জবাব দিয়ে যেতে হবে। হরিবল মানে কোশ্চেন, একটা প্রশ্ন এইখানে ওমা, একটা প্রশ্ন এইখানে বলবো, প্রশ্ন উত্তর দেবে তো? আমার সঙ্গে একটু তাল মেলাতে হবে, বুঝতেছি না যে আমার ভাষা বোঝা যাচ্ছে কিনা।
তো আমার কথা বোঝা যাচ্ছে তো? পিছনে ওমা কথা বোঝা যাচ্ছে? একটু হাত উঁচু করে বলবে। আচ্ছা, বোঝা যাচ্ছে তাহলে। ওমা, যার যার কাছে জিজ্ঞাসা করুন, নিজের কাছে, নিজের কাছে জিজ্ঞাসা করুন। আমি যদি কাউকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, দাঁড় করিয়ে, বলবেন আমাকে অপমান করছে বলে। তাই না? তাই নিজের কাছে প্রশ্ন করুন, আমি কে? আমার নাম কি? আমার নিজের নাম নিজে একটু খুঁজে চেষ্টা করুন, প্রশ্ন করুন। যদি আমার নাম অনিতা হয়, শ্যামল হয়, তাহলে এই নামটি কে রেখেছেন? আমার মাতা পিতা, তাই না? মাতা পিতা আত্মীয় বর্গের ভিতর কেউ না কেউ রেখেছেন। আমার মা নামটি কবে রাখা হয়? কবে রাখা হয় না? কেউ 6 দিনে রাখে, কেউ 11 দিনে, কেউ বা 21 দিনে, তাই না? নামকরণ করা হয়। যদি 21 দিনে আমার নামকরণ হয়েছে, আমার থেকে পিছে পাশে আসে, যদি 21 দিনে নামকরণ করা হয়েছে, 21 দিন পূর্বে আমার কি নাম ছিল নিজের কাছে জিজ্ঞাসা করুন। আমার যে নামটি বর্তমান আছে, এমা এদিকে ধ্যান দাও, ধ্যান দিতে হবে, কেউ বিরক্ত করবা না, সমস্যা নেই। কিছু হলে আমাকে বলবা, আমি মাইকটা ধরেই দেবো, সবাই শুনবো। ঠাকুরের কথা সবাই শুনতে এসেছে, আমার জন্য কারোর জন্য পরিশানি না হয়। ঠিক আছে, ধ্যান দেবা। আমা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তবে কি হয়, ঠাকুরের কথা এই কথা আমার তো মুখস্থ করার কথা নয়, তোমরা যা বলাচ্ছ তাই বলছি মাত্র। তাহলে আমার নাম 21 দিন আগে আমার নাম কি ছিল? কি ছিল জানি? কে কে জানি হাত উঁচু করো। ওমা, 21 দিন আগে নাম রাখার আগে আমার নাম কি ছিল বলো? কেউ তো বলো। কেউ নেই, সবাই তো আমার না আমার মতো হয়ে গেলে। আমিও জানি না আমার নামটি হরে কৃষ্ণ রাখার আগে আমার নামটা কি ছিল, তার পূর্বের কি নাম আমা জানি? তবে কোনদিন চেষ্টা করেছি, কোনদিন চেষ্টা করেছি জানতে? কিন্তু চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করে নিজের নামটি যদি জানতে পারি না, ভগবান দেখবেন আপনার সম্মুখে প্রকট হবে। আমার বোঝা গেল, নিজের পরিচয় আগে জানতে হবে। আমি যদি আমার নিজের পরিচয় জানি না, তবে কেন এত বাহাদুরি সংসারের মধ্যে, এত আমিত্ব সামিত্ব, আভিজাত্য, অহংকার, নাম যশ প্রতিষ্ঠা কেন? এত টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, জমি আছে, জায়গা আছে, বলুন আমার যে মৃত্যু আসবে সেদিন এগুলো কি সঙ্গে যাবে? ওমা যাবে সঙ্গে? এই কথা যদি আমরা সকলেই জানি, তাই না? তবে কেন অহংকার? কেন একজন আর একজনকে দেখতে পছন্দ করি না? মত পথ নিয়ে দলাদলি, নিজের প্রতিষ্ঠাকে উঁচু করার জন্য আমরা ব্যস্ত থাকি। এগুলো করলে কি হয়? আমার প্রভু অসন্তুষ্ট হয়, সেই ভক্তকে কৃপা করুণা করেন না। তাই
আমিত্ব স্বামিত্ব যা কিছু আছে সব ধুয়ে মুছে ঈশ্বরের চরণে নিজেকে অর্পণ করতে হবে। ঈশ্বরের চরণে নিজেকে অর্পণ যদি করা যায়, আমা হরিচাঁদ ঠাকুর কি বলেছেন? কি বলেছেন? তিনি 12টি আজ্ঞা দিয়েছেন, তার শেষ আজ্ঞায় বলেছেন ঈশ্বরে আত্মদান করো। কি বলছেন? ঈশ্বরে নিজেকে সমর্পণ করো। যত সময় এই বিষয় দেহ মন জীবন যৌবন আত্মীয় স্বজন এসব কিছু শ্রী হরিচরণে নিবেদন না করব, যত সময় এই দেহে আমিত্বের বড়াই থাকবে, তত সময় তো প্রভু এই দেহে প্রবেশ করতে পারবে না। অশ্বিনী বলেছেন, অশ্বিনী বলেছেন, আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। তিনি কি বলছেন? হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। এ কথা অশ্বিনী বলতে পারছেন কারণ তিনি শ্রীহরির সাধন ভজনে উপযুক্ত হয়েছিলেন। তাই আমার হিংসা দ্বন্দ্ব গেছে, গুরুর প্রতি প্রেম ভক্তি ভ্রান্ত মন্তর কেন হলো না? সকলের তো গুরু পদে ভক্তি প্রেম সমর্পিত হলো, কিন্তু আমার হয়নি কেন? আমি কেন বাদ পড়ে আছি? এখানেই তো অশ্বিনী লিখেছেন, ছাড়ো খুঁটি নাটি ময়লা মাটি, এই মন করো গে 16 জানা। অশ্বিনী কি বলছেন? পদকর্তা কি বলছেন? এই মনের খুঁটি নাটি ময়লা মাটি ঝেড়ে ফেলে দাও, মনটাকে 16 আনা খাঁটি করো। তোমার যেদিনে জন্ম হয়েছিল মা, আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন আমার ভিতরে হিংসা ছিল। ওর কোলে যাব না, ও খাইয়ে দিলে খাবো না, ওর সঙ্গে খেলবো না। জন্মের থেকে এসবগুলো ছিল আমা, ছিল, কিন্তু এখন তো হয়েছে, এখন তো আমি স্বার্থপর হয়ে গেছি। নিজের সুখ শান্তির পিছনে শুধু ছোটাছুটি করছি, তাই না? তাই মনটাকে খাঁটি করতে হবে, 16 আনায় পূর্ণ করতে হবে। যদি কারোর প্রতি ঘৃণা থাকে, কারোর সঙ্গে যদি দ্বন্দ্ব থাকে, ঝগড়া থাকে, ওমা আজকে এখনই মনের থেকে ত্যাগ করে দেব। আজ থেকে ঝগড়া কারোর সঙ্গে করব না। কেউ যদি একটা গালি দিচ্ছে দিক না, আমার পিতা হরিচাঁদ ঠাকুর জগৎ পিতা, তিনি তো শ্রবণ করছেন, তিনি গালি দিচ্ছেন, তার শাস্তি তো তিনি দেবেন, ভগবান দেবেন। আমি কেন তার পরিবর্তে তাকে আর একটা গালি দেব? তাহলে তার আর আমার ভেতরে আমার পার্থক্য থাকবে? থাকবে কোনো পার্থক্য? হরি বল। তাই আমা মনটা কত সরল করতে হয়, শিশুর মতো ডাকো, শিশুর মতো হয়ে ডাকো, তাই না? এই প্রেমটা কেমন কেমন হওয়া উচিত? অবলার রীতি। অবলা একটা ছোট্ট শিশু, কথা বলতে পারে না, কিন্তু যখন ক্ষুধা পায় তখন আমা যখন মাকে ডাকে, ওই মা ডাকের ভিতরে কোনো ভেজাল থাকে নাকি? থাকে? মা বলে যখন ডাক ছাড়ে বা যখন কান্না করে, মা যেখানে থাকুক ছুটে এসে নিজ সন্তানকে কোলে তুলে নেয়, তাই না? নাই তো? আমরা তো তাই করি, তাই না? তেমনি প্রভু
আমার মায়ের মতো আমি যদি অন্তর খুলে সমর্পিত হয়ে যদি তাকে ডাক দিতে পারি, তাহলে তিনি যেখানেই থাকুক না কেন তিনি ছুটে আসবেন। আমা হরি কোথায় থাকেন? কোথায় থাকেন বলো? ভগবানের স্থান কোথায়? ভগবানের স্থান মন্দিরে মসজিদে কোথাও নেই। তিনি তো সর্বব্যাপী, তিনি সব জায়গায় থাকেন। বিশেষ করে তার উপযুক্ত জায়গাটি ভক্ত হৃদয়ে। বলো জগৎ পিতা ভগবান কি। তো এই জন্য বলেছি আগে তো কথা শ্রবণ করব, তো নিজেকে একটু জেনে নিতে হবে, তাই না? তো আগে নিজের সম্বন্ধে অর্থাৎ নিজের পরিচয় জানি না। আমি ধরাধামে এসেছিলাম, ভূমিষ্ঠ যেদিন হয়েছিলাম তার পূর্বে কোথায় ছিলাম? ওমা জননী জঠরে ঘোর মায়া অন্ধকার কারাগারে ছিলাম, তাই না? মায়ের উদরে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম। ওমা সেদিন কি কি ঘটেছিল এ কথা মনে আছে? কার মনে আছে? একটু হাত উচ্চ করবে। মাতৃগর্ভে এমন কি বিশেষত একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমার এখন মনে নেই, যদি কেউ জানেন তো বলবেন। একদিন ভগবান জগৎ পিতা জগৎ কর্তা শ্রী হরির সঙ্গে মাতৃগর্ভে তোমার আমার সঙ্গে মিলন হয়েছিল। শাস্ত্রে বলছেন, সাধুগুরু বৈষ্ণব জানারা তারা বলছেন মাতৃগর্ভে ঈশ্বরের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল। সেদিন আমি কি কথা দিয়ে এসেছি? আমা কি কথা দিয়ে এসেছি? ঠাকুরকে চরণ ধরে সেদিন তো কান্না করেছিলাম। সেদিন কান্না করেছি আর বলেছি, প্রভু 84 লক্ষ জন্ম আমার ভ্রমণ করতে হয়েছে তোমাকে পেতে, আর এই জন্মে যখন তোমাকে পেয়েছি এই চরণ আর কোনোদিন ছাড়ব না, এই চরণ আর ছাড়ছি না। সেদিন প্রভু বলেছেন, হে মূর্খ মানব, এমন একটি সময় এসে এমন একটি জায়গায় এসে তোর চেতনা বৃদ্ধি পেল, তুই নিজেকে চিনতে বুঝতে পারলি, আমাকেও জেনে নিয়েছিস, কিন্তু এই জায়গাটা একটু পরিকল্পনা করে দেখেছিস? এখনই যদি আমি তোকে মুক্তি করে আমার কাছে নিয়ে যাই বৈকুণ্ঠে স্থান দিই, এই মাতৃহত্যার দায়ে তো মহাপাপে আবার লিপ্ত হতে হবে। মাতৃহত্যা নারী হত্যা করার পরে আবার তো 84তে গমন হবে, ভ্রমণ করতে হবে, তাই না? তবে প্রভু আমার উপায় কি? আমি বলেছিলাম, প্রভু তাহলে আমার উপায় কি? বলছে উপায় একটা আছে। কি বলছে? এই জম্বুদ্বীপে, জম্বুদ্বীপ মানে মায়াদ্বীপ, মায়াদ্বীপ মানে মর্তলোক। মর্তলোক কেন বলে? যেখানে জীব মরতে আসে। আমরা এখানে কি করতে এসেছি? কি করতে? মরতে এসেছি, তাই তো? জন্ম, তারপরে মৃত্যু, দিন রাত, বিশ্বাস অবিশ্বাস, পরিপূরক শব্দ আছে প্রত্যেক শব্দের। তেমনি তেমনি জন্মিলে জীবের মৃত্যু সম্মুখী। কখন আসবে আমরা জানি না। সেদিন মাতৃগর্ভে প্রভুকে একটাই কথা দিয়ে এসেছি, আর প্রভু আমাকে বলেছেন যে যাও। বলছে না না, আমি মায়া দ্বীপে তো অনেক ভ্রমণ করেছি, সেখানে গেলে পরে আর তোমাকে মনে রাখতে পারি না। না না, দেখা হয়েছে, আমি আদেশ করছি, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, কথা দিচ্ছি। তবে হ্যাঁ, ওই
মায়া জগতে গিয়ে, ওই মায়া জগতে গিয়ে আমাকে যেন ভুলিস না। হরিনাম করিস, হরিনাম কৃষ্ণ নামের ভিতরে, নামের ভিতরে থাকিস, আমি ওই নামের ভিতরেই আছি। আজ যেদিন তোর দিন অবসান হয়ে আসবে না, সেদিন আমি পুষ্পরথ নিয়ে বৈকুণ্ঠ হতে ধরাধামে এসে তোকে নিজেই নিয়ে যাব। তৈরি থাকিস, নিজে হরিনাম করবি আর অন্যকে হরিনাম করতে সহযোগিতা করবি। কিন্তু আমার হরিনাম নিজে করছি, অন্যের কথা তো দূরে থাক। নিজে করছি তো নিজের কাছে প্রশ্ন করো। আমা পিছনে মায়েরা এদিকে দেখো, আমরা সদা সর্বদা হরিনাম করছি। আমা হরিচাঁদ ঠাকুর এইখানে বলেছেন, হাতে কাম করো, মুখে নাম করো। যেহেতু আমরা মায়া জগৎ এসেছি, সংসারে গারস্থ ধর্ম, তা আমাদের কাজ কি? সংসারের কর্ম করা। হাত দিয়ে তো কর্ম করব, আমি কি করব? কর্মস্থলে যদি যেতে হয় আমার চরণে নিয়ে যাবে, সেখানে কর্ম করতে হাত দরকার। আমি কি করব? কিছু কাজ নেই, তখন হরি নাম করব। তাই তো ঠাকুর বলছেন, সরল মন্ত্র দিয়েছেন, হাতে কাম করো আর মুখে নাম করো। কিন্তু আমরা সবাই করছি না। আপনারা করেন আমি জানি, কিন্তু আমি পারি না। পারি না বললেই তো হবে না। যতদিন আমি না পারবো, যত সময় যদি আমি হরি নাম যদি না করি না, ওই বৈকুণ্ঠ ধাম থেকে তোর পুষ্পরথ সাজিয়ে শ্রী হরিচাঁদ তো আসবেন আমাকে নিতে, কিন্তু আমি ওই রথে উপবেশন করতে পারবো না। কারণ আমি তো মায়া জগতে জড়িত হয়ে শ্রী হরিকে ডাকার সময় পাই না। আমি সময় দেইনি, আর যদি সময় না দেই, বাজে কাজে লিপ্ত থাকি, এই মুখটা দিয়েছি কেন? আমা হরি কথা বলবার জন্য, হরি নাম করবার জন্য। কর্ণ কি দিয়ে, কেন দিয়েছে? কর্ণ দিয়েছে ভালো কথা শ্রবণ করার জন্য, তাই না? হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করার জন্য। কিন্তু এই কানে যদি আমি বাজে কথা শ্রবণ করা অভ্যাস করি, তাহলে কি আমার হরি মনে থাকবে? হরিকে স্মরণ করতে পারবো? হরি কি শেষের দিনে আমাকে পার করবে? তবে জনম ভরে যদি এই কানে ভালো কথা শ্রবণ না করে, ঠাকুরের কথা শ্রবণ না করে, বাজে কথায় মন দিয়েছি, শ্রবণ করেছি, তবে শেষের দিনে পরম দয়াল পার করবেন কেন? 10 টাকার ভগবানের না ভক্তের? আমার নিশ্চয়ই আমাদের। তাই আজ হতে আমাদের একটাই কাজ, যখন সংসারের কাজ করব, তখন মনে মুখে অন্তরে যে যেভাবে উচ্চস্বরে আমরা হরিনাম করব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো আমাদের আরেকটা পরিচয় আছে, বলবো? একদিনের কথায় অনেক কথা বলা যায় না, সংক্ষিপ্তের ভিতরে বলতে হয়। আমাদের একটা পরিচয় আছে। আচ্ছা, আমরা কোন গোত্র? বাবারা বলো, কোন গোত্র? কেউ তো একজন বলুন, আপনাদের গোত্র কি? আচ্ছা, কাশ্যপ গোত্র। ভালো। আচ্ছা, কাশ্যপ গোত্র কেন? কাশ্যপ গোত্র কেন? অন্য কোন গোত্র হলো না? এই কাশ্যপ গোত্র মানে এর উদ্দেশ্য কেন? আমরা কেন কাশ্যপ গোত্র লিখি? কাশ্যপ মুনি ছিলেন, কাশ্যপ মুনি ছিলেন, আর কাশ্যপ মুনির থেকে আমাদের বংশ পরিচয়। তাই আমাদের গোত্র, গোত্র অর্থাৎ কুল, আমাদের কুলের পরিচয় কি? কাশ্যপ মুনি। কাশ্যপ মুনির কথা শাস্ত্রের ভিতর শুনেছেন না? শ্রবণ করেছেন না?
কাশ্যপ মুনি তিনি যে তানার যে বংশ ছিল সেই বংশজ আমরা কারা এই কাশ্যপ গোত্র যারা লেখেন অর্থাৎ আমরা যারা লিখি। কাশ্যপ মুনি কোথা থেকে এলেন? কাশ্যপ মুনির থেকে আমরা। তবে কাশ্যপ মুনি কোথা থেকে এসেছেন কোনদিন জানতে চেষ্টা করেছি? যারা বৃদ্ধ মাতা পিতারা আছেন তারা জানেন, আমরা জিজ্ঞাসা করি না তাই বলেন, তাই না? আমরাই জানতাম আমাদের পূর্বজ কি কারা ছিল। তো আমার ভগবান ক্ষীরদ বিহারী ক্ষীরদ সাই শ্রী হরি যিনি অনন্ত সজ্জায়িত থাকেন, মা লক্ষ্মীর পদ সেবা করেন। আমরা জানি সকলে বাসুদেব কেউ নারায়ণ বলে আমরা জানি, তাই না? নারায়ণের নাভি মূল থেকে সৃষ্টি করেছিলেন কাকে? ব্রহ্মাকে, তাই না? শাস্ত্রের কথা। ব্রহ্মার থেকে মরিচি, ব্রহ্মার পুত্র মরিচি, মরিচি পুত্র কাশ্যপ মুনি, কাশ্যপ মুনি পুত্র নমস মুনি, নমস মুনির দুই পুত্র উলুরবান কীর্তিবান, উলুরবান আর কীর্তিবান দুই পুত্র। আর উলুরবান কীর্তিবানের থেকে আমরা সবাই। আমা বোঝা গেল? তার নিজের বংশ পরিচয় একটু জানতে হয় না? তবে নমশূদ্র কি করে হলো আমি কথা অনেক সময় কেটে যাবে, নিচ্ছি না, অন্য সময় বলবো। একদিনের কথা সবকিছু বলা যায় না। তবে আমরা কোথা থেকে এসেছি? নমস মুনি, নমস মুনির পিতা ছিলেন কাশ্যপ মুনি, কাশ্যপ মুনির পিতা ছিলেন মরিচি, মরিচির পিতা ছিলেন ব্রহ্মাদেব, ব্রহ্মার পিতা শ্রীহরি। আমরা কার সন্তান? শ্রীহরির সন্তান, তাই না? ভগবানের সন্তান। তো আমাদের কুল মিলে ভগবানের আমাদের বংশ পরিচয় যদি আমরা সমর্পিত হতে পারি একই, ঠিক আছে? তো নমসূত্র কোথা থেকে এলো বলবো? বলবো আমা? বলবো? আচ্ছা, নমস মুনির দুই পুত্র ছিল, কীর্তিবান আর কি বলেছে আমার কিন্তু মনে নেই। আমা কি বলেছে? কীর্তিবান। এইটাই হচ্ছে আমাদের কথা। আমা এই 6টা রিপু আছে না, 10টা ইন্দ্রিয়, সব এক করে দেহ মন আজ হরির চরণে দাও, মনে থাকবে। শ্রবণ করব, কিছু ধারণা করব, আর সেটা মনে রাখতে হবে না? আমার সন্তান যারা আছে তাদের শেখাতে হবে না? তো এইখানে এসেছি এই সময়টা যাতে আমাদের নষ্ট না হয়, ধ্যান দিতে হবে। উলুরবান আর কীর্তিবান, আমা এনারা ছিলেন ব্রাহ্মণ, ব্রহ্মা ছিলেন ব্রাহ্মণ, ব্রাহ্মণের বংশ যেহেতু এরাও ব্রাহ্মণ। আর নমস মুনি তিনিও ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ পুত্র। তিনি ব্রাহ্মণ তখন হবে যখন পৈতা উপনয়ন করা হবে। ব্রাহ্মণদের ভিতর নিয়ম আছে, যখন উপনয়ন করা হয় তখন ব্রাহ্মণ সমাজে তাদের নেওয়া হয়। তাই উলুরবান কীর্তিবান কিশোর অবস্থায়, শৈশব অবস্থায় দুই ভাই চলে গেছিলেন সাধনায়, শ্রীহরির ধ্যান করতে। কোথায়? জঙ্গলে, বনের ভিতরে গিয়ে সাধনায় লীন হয়েছেন। আর সাধনায় লীন হয়ে সাধন করতে করতে 14 বছর যখন বয়স হয়েছে তখন শ্রীহরি কৃপা দর্শন দিয়েছেন। আর দর্শন পেয়ে ধন্য হয়ে ঘরে চলে এসেছেন, পিতার আলয় চলে এসেছেন। নমস মুনি বলছে, ঠিক আছে, এবার তো তোমাকে উপনয়ন করতে হবে, সময় তো পেরিয়ে গেছে। ব্রাহ্মণ সমাজ ডেকেছেন, ব্রাহ্মণ সমাজ যখন ডেকেছে না, তখন বলছেন ব্রাহ্মণ সমাজ যে এর তো সময় পেরিয়ে গেছে, একে আর উপনয়ন দেওয়া হবে না। তাই ব্রাহ্মণ সমাজ থেকে
আজ হতে এদের বহিষ্কার করা হলো, বহিষ্কার বের করে দিলেন। এখন কি করবেন? নমস্যমণি দুই শিশুকে নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন। কি করবেন? রাস্তা না পেয়ে তিনিও বনে চলে গেলেন শ্রীহরি সাধন করতে। তিনি সাধন ভজন করতে চলে গেলেন। ওম নমো বাসুদেবায় তিনি মন্ত্র জপ করছেন। করতে করতে অনন্ত সাই সেই শ্রীহরি তিনি প্রকট হলেন এবং বললেন, কেন ডেকেছো? বলছে, হে জগৎ পিতা শ্রীহরি, আমি বড় সংকটে পড়েছি। আমার পুত্র দ্বয়ের বয়স পেরিয়ে গেছে উপনয়ন করার, তোমাকে ডাকতে গিয়ে। তাই আমার ব্রাহ্মণ সমাজ আমাদেরকে বহিষ্কার করেছে। আমাদের উপায় কি হবে? কি হবে আমাদের উপায়? বলছে, হে বৎস, হে নমস, তুমি তো জানো না, জন্ম সূত্রে কেউ শূদ্র, জন্ম সূত্রে কেউ ব্রাহ্মণ, জন্ম সূত্রে কেউ খ্রিস্টান, কেউ মুসলমান হয় না। কারো জাত পাত পরিগণনা করা যায় না, তার কর্মগুণে কর্ম অনুযায়ী একজন চাইলে ব্রাহ্মণ হতে পারে। তাই তুমি চিন্তা করো না, যেহেতু তোমরা ডেকেছো, আমি প্রসন্ন হয়েছি, আমি তোমাদের আশীর্বাদ করছি। নমস, কিছুদিন কষ্ট তোমার অবশ্যই হবে সমাজের বাইরে থেকে, কিন্তু তোমাদের সমাজের একটা নাম হবে একদিন নমশূদ্র। আর তোমাদের এই নিচু কুলে রেখেছে না আমি স্বয়ং শ্রীহরি। তোমাকে কথা দিচ্ছি, আমি একদিন তোমাদের কুলে আমি নিজেই জন্মগ্রহণ করব। বলো শ্রীহরি ভগবান কি জয় হো। তাই তো তিনি ধরায় এলেন। আমা গীতার পাতায় লিখেছেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানমস্য তদাত্মনঃ শ্রেয়ঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তিনি বলেছেন, ওমা ভগবানকে মানি, কৃষ্ণ ভগবানকে মানি, তো মানি, কেউ মানি না? বলো না, হাত উঁচু করে বলো মানি কিনা। তো যদি ভগবানকে যদি মানি, কৃষ্ণকে যদি ভগবান বলে মানি, তার কথাকে আমাদের মানতে হবে না? হবে। তিনি কি বলছেন? যদা যদাহি, অর্থাৎ যখন যখন ধর্মের উপরে অন্যায় অত্যাচার বেড়েছে, তখন তখন আমি ধরাধামে বিভিন্ন রূপে এসেছি, তাই না? একথা যদি আমার শ্রীকৃষ্ণ বলেছেন, তবে একজনকে মানছি আর একজনকে ঘৃণা করছি। বলুন কোনটা উচিত হবে? কোনটা উচিত হবে? রামচন্দ্র এসেছেন, মর্যাদা পুরুষ, পুরুষোত্তম পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন, বলেন তাকে ভগবান বলে মানবো না? উচিত ভক্ত হিসাবে। তিনি প্রথম এসেছিলেন, পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন, কি শিক্ষা দিয়েছেন? ভাই ভাই পরিবারের ভিতরে শান্তি, তাই না? তিনি রাম রাজ্য গঠন করে শিক্ষা দিয়েছিলেন জীবকে পিতৃ আদেশ মাতৃ আদেশকে কি করে পালন করতে হয়, নিজে পিতৃ আদেশ পালন